হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ফ্রেন্ডস, তোমরা তো জানোই আজকে একটা সকালে পোস্ট করেছিলাম আমার বোনের বার্থডে ছিল। তো ওই বার্থডে উপলক্ষে কিছু প্রিপারেশান নিচ্ছিলাম আর কি, ছোটোখাটো একটা প্রিপারেশান নিচ্ছিলাম। তো ওর জন্য সারপ্রাইজ ছিল, ও এখনও কিছু কিন্তু জানে না। তো দেখো আমি রেডি হয়ে গিয়েছি, এখন ওকে নিয়েই বেরিয়ে যাব। আমি কেক সকালেই অর্ডার দিয়ে নিয়েছিলাম, তো ওগুলো আনার জন্য, কিন্তু ও এখনও কিছুই জানে না যে আমি কোথায় যাচ্ছি। ওকে বলেছিলাম যে বার্থডে উপলক্ষে চল মন্দির থেকে ঘুরে আসি, তো ওইটা বলে ওকে নিয়ে বেরিয়েছিলাম বাড়ি থেকে। তো দেখো ও তো মনের আনন্দে বেরিয়েছে, অন্য কিছু কিন্তু ও জানেই না। তো মনটা বলতে পারে একটু খারাপ, কারণ 2 বছর আমি একটা সেলিব্রেশন ওর জন্য করেছিলাম ছোটোখাটো, তো এবছর তো কিছুই করিনি, ও জানে। তো মনটা একটু খারাপ ছিল। তো খারাপ হলে কি হবে, ওকে আর বুঝতে দেবে? তো ও যাচ্ছিল মন্দিরে, আমরা দুজনই চলে যাচ্ছিলাম। দেখো তৈরি হয়ে আমরা বেরিয়ে গেছি। তো দেখো এখন আমরা রাস্তায় আছি, তো চলে যাচ্ছিলাম মন্দিরে। তো এখন যাব আমরা রাম ঠাকুর মন্দিরে আর একটু চৈতন্য আশ্রমে যাব। তো তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত ঠিক কী কী হয়। তো দেখো আমরা মন্দিরে চলে এসেছি, রাম ঠাকুর সেবা মন্দিরে, তেলিয়ামুড়া মন্দিরে। তো তোমরা যারা যারা তেলিয়ামুড়া থাকো তোমরা তো চিনোই আশা করি। তো দেখো আমরা ঢুকে যাচ্ছি মন্দিরে। তো আমার বোন ভাবতে পারেনি যে ওকে আমি সারপ্রাইজটা দেব, কারণ সকাল থেকে ও ওয়েটে ছিল, বিকাল পর্যন্ত কোনো সারা শব্দ পাইনি, কারণ ঘরের মধ্যে ডেকোরেশন যাই বলো না কেন কিছুই ছিল না, ওর সাথে তো ডিসকাস একদমই হয়নি। তো তারপর হঠাৎ করে আমি মনে মনেই প্ল্যান করেছিলাম আর মাকে জানিয়ে রেখেছিলাম আর কি। তো তারপর ওকে নিয়ে আমি তো মন্দিরে আসলামই, তো ও এক ফুটও টের পাইনি। তো আমি এখন ওকে নিয়ে রাম ঠাকুর মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। তো ভাবলাম যে একটু চৈতন্য আশ্রমেও যাই, তোমাদেরকে তো বললামই। তো ঠাকুর প্রণাম করে বেরিয়ে আমরা তারপর চলে গিয়েছিলাম কেকের দোকানে। আর দেখো এই মন্দিরের মধ্যে তো চৈতন্য আশ্রম, যেহেতু চৈতন্য ঠাকুর আছে প্লাস সাথে কৃষ্ণ ঠাকুরও আছে, তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম আমি আরও দুবার। তো দেখো মন্দিরে এসেছিলাম, আর আজকে ভাগ্যবশত মন্দিরের লাইটটা অন ছিল, কালারিং লাইটগুলো দেখো কত সুন্দর লাগছে ভেতরটা দেখতে। তো তারপর আমরা বেরিয়ে গেছি ঠাকুর প্রণাম করে, এখন চলে যাচ্ছি আমরা মেইন উদ্দেশ্যে, মানে কেকের দোকানে। তো ওকে তো নিয়ে যাচ্ছি, ওকে বলছিলাম যে চল তোর তো আজকে বার্থডে, কিছু একটা চকলেট বা আইসক্রিম কিছু খাবি নি চল। তো ওকে আমি এই বলে নিয়ে গিয়েছিলাম। তো চকলেট বা আইসক্রিম কিছুই ওকে খাওয়াইনি, আমার তো মেন হচ্ছে কেকটা। তো ও ঢুকছিল, দেখো রিয়াকশানটা দেখবে একটু পরেই। দেখো মানে ও বুঝতেই পারছে না ঠিক কী হচ্ছে। আমি তো এসে দাঁড়িয়ে রয়েছি, বলেছি আমি একটা কাগজ দিয়েছি, যে কাগজটা ওরা আমাকে দিয়ে দিয়েছিল অর্ডারের পরে, ওই কাগজটা দিয়ে দিয়েছি। তো ও বুঝতেই পারছে না। তো তারপর দেখো আমি এদিকে বেলুনের জন্য বলছিলাম, তো বেলুনটা নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ ওর কনফিডেন্ট দেখে, ও 100% অলরেডি ও বুঝে গেছে। তারপরও একটু ভাব দেখাচ্ছিল বলতে পারো। যাই হোক, তারপর দেখো ও নিজেই এখন ক্যান্ডেল দিচ্ছিল, বুঝে গেছে অলরেডি 100% ও বুঝে গিয়েছে যে কি হতে চলেছে। তো দেখো এই ক্যান্ডেলগুলো দেখছিলাম, বাপরে বাপ কী বলবো, আমার মতো গরিবের দ্বারা এই ক্যান্ডেল কেনা সম্ভব না ভাই। তাই আমি এই ক্যান্ডেলটি ধরে রেখে 80 টাকা 60 টাকা সম্ভব না, থাক। যাই হোক, তারপর দেখো এদিকে কেকটা নিয়ে নিয়েছে, আর ওর মুখের হাসিটা দেখো কি প্রচণ্ড হাসি, খুশি হয়েছে ও কেকটা দেখে। যাই হোক, তারপর দেখো বাড়িতে চলে আসলাম। মা এখন সন্ধ্যা পুজো সবগুলো দিয়ে দিচ্ছে, ঠাকুরঘরটাও দেখিয়ে দিলাম। তো তারপর দেখো দিনটা কীরকম মেঘলা হয়ে রয়েছে, ভগবানই জানে বৃষ্টি যাতে না নামে বলছিলাম মনে মনে। তো দেখো ও কি খুশি, বেলুনগুলো নিয়ে বসে গেছে কিন্তু ফোলানোর জন্য। তো যাই হোক, তোমাদের সাথে আমি বার্থডে সেলিব্রেশনটা সেকেন্ড পার্টি শেয়ার করব। আর যদি এতটুকু ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দাও। আর যদি বাকি ভিডিওটা দেখতে চাও, বলতে পার্ট 2টা দেখতে চাও, তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো আজকে পর্যন্ত রাখছি এতটুকু, টাটা, বাই বাই।